নমস্কার বন্ধুরা, পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে জবা গাছের ডাল থেকে আমরা চারা তৈরি করতে পারবো। তো এখন আমি তোমাদেরকে সেইটা দেখাবো। আর এই দেখো, এই যে জবা গাছের ডালটা, এখান থেকেই আমি আজকে চারা তৈরি করব। তো আমি আজকে গেছিলাম বাজারে, সেখানেই দেখতে পেলাম একজনের বাড়িতে এই সুন্দর ফুলটা ফুটে আছে। তাই উনাকে একটা ডাল চাইলাম, তো উনি নির্দ্বিধায় আমাকে ডালটা দিলেন। তো আজকে আমি সেই ডালটা থেকে কিভাবে চারা তৈরি করব সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আমি কিভাবে চারা তৈরি করি সেটা দেখো। প্রথমে যে সিজারটা দিয়ে আমি ডালটাকে কাটবো, সেইটাকে প্রথমে আমি জীবাণুমুক্ত করে নেব এই ডেটলের সাহায্যে। এই কোনো কিছু কাটার আগে এই রকম সিজারটাকে কিন্তু জীবাণুমুক্ত করে নিতে হয়, আর না হলে কিন্তু গাছের ডালগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু নতুন চারা উৎপাদন করব আমরা। এইভাবে এবারে জবা গাছের ডালগুলোকে পরপরভাবে কেটে নেওয়া হলো। এই যে দেখুন, এই গাছটা থেকে আমি, এই ডালটা থেকে আমি 3-4টে গাছ তৈরি করব। এই যে দেখুন, এই গাঁটের উপর থেকে কাটবো আমরা, আর তার উপরেও যেন একটা গাঁট বা পর্ব থাকে। মূলত পর্ব থেকেই কিন্তু শেকড়গুলো বের হয়। আর জবা গাছের ডাল কিন্তু অল্প যত্নেই এই সুন্দরভাবে নতুন গাছ আমরা তৈরি করতে পারবো। এই যে দেখো, পরপর এই যে গাছের ডালগুলো আমরা এরকমভাবে কেটে নিচ্ছি। এই দেখো, এবং পাতাগুলো কিন্তু রাখার কোনো দরকার নেই। পাতাগুলো কিন্তু আবার নতুন করে যখন গাছ শেকড় হবে তখন কিন্তু পাতা নিজের থেকেই কিন্তু হবে। চলো, এই যে এরপর আমি পরপর এইভাবে ডালগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই যে দেখো, সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। এই যে দেখো, এবং কাটতে হবে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সোজাসুজি কিন্তু কাটলে হবে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু কাটতে হবে, এবং তার মাথাটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, আর যদিও এটাকে পুরো বৃষ্টিতে রাখা যাবে না, শেডের মধ্যে রাখতে হবে। তো এবং অবশ্যই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড দিতেই তো হবে অবশ্যই। এই যে এটা থেকেও আমি কিন্তু তৈরি করব, দেখা যাক হয় নাকি। অবশ্যই তো হওয়া উচিত। এই যে এরকমভাবে আমি সুন্দর করে কেটে নিলাম। এই যে এতগুলো ডাল থেকে গাছ করব, এবং যিনি ডালটা দিয়েছেন উনি বলেছেন যে উনিও একটা গাছ নিয়ে যাবেন চারা তৈরি করলে। তো আর আমি এখানে নিয়ে নিয়েছি সাধারণ মাটি, অল্প বালি, আর রয়েছে অল্প ভার্মিকম্পোস্ট। এরপর দেখো, এই যে অ্যালোভেরা রয়েছে, এই অ্যালোভেরা দিয়েই কিন্তু আমি গাছটাকে তৈরি করব। গাছের শেকড় কিন্তু হবে অ্যালোভেরার থেকে, কিন্তু বেশি রুট হরমোন কিন্তু আর কিছু নেই। এই যে এরপর এরকম করে হাত দিয়ে বা কোনো কিছু সাহায্যে এরকম করে একটু গর্ত করে তারপরে ডালগুলোকে কিন্তু বসিয়ে দিতে হবে। এই রকম করে কিন্তু যতগুলো ডাল আছে সব ডালগুলো কিন্তু পরপর বসে যাবে। এই যে, এবং তার গোড়াটা কিন্তু চেপে দিতে হবে, তার গোড়াটা কিন্তু চেপে দিতে হবে। এই যে দেখো, যতগুলো ডাল আছে সবগুলো কিন্তু আমি এইরকম অ্যালোভেরা দিয়েই কিন্তু বসাবো, এবং যত গাছ আমি লাগাই সব কিন্তু অ্যালোভেরা দিয়েই কিন্তু আমি বসাই। অ্যালোভেরা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছের চারা মানে শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই যে দেখো, এই করে তারপরে গোড়াটাকে কিন্তু চিপে দিতে হবে। গোড়া কিন্তু হালকা রাখলে হবে না, গোড়াটা কিন্তু ভালো করে চিপে দিতে হবে, এবং পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এই যে দেখো, যতগুলো আছে সব কিন্তু আমি অ্যালোভেরা দিয়েই বসিয়ে দিলাম। দেখো, মোটামুটি আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এই যে
মোটামুটি বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কমপ্লিট। এরপর আমি নিয়ে এসেছি একদম ন্যাচারাল ফাঙ্গিসাইড হলুদ। এবারে যত কাটা অংশগুলোতে কিন্তু হলুদ লাগিয়ে নেব। যেরকম আমাদের কোথাও কেটে গেলে আমরা কিছু লাগাই, সেই রকম কিন্তু এই কাটা অংশগুলোতে কিন্তু আমি হলুদ লাগিয়ে নিচ্ছি। এবং এটা হচ্ছে একদম ঘরোয়া ফাঙ্গিসাইড, এর থেকে ভালো মনে হয় ফাঙ্গিসাইড আর নেই হাতের কাছে আর কি। এই যে কমপ্লিট হয়ে গেল। এরপর একটু গাছে জল দিয়ে দিলেই আমার চারা রেডি। তারপর এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোন কোন গাছটার চারা হলো, সম্পূর্ণটা আবার তোমাদের সামনে নিয়ে আসবো। এই দেখো, এরপর এখানে দিয়ে দিলাম একটু জল, ব্যাস। এরপর একটু ছায়া জায়গাতে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নতুন পাতা বের হচ্ছে। দেখো, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। টাটা।